পারি? কত আয়োজনের ব্যাপার আছে, ক্যাটারিংকে বলতে হবে, ডেকোরেটরসকে বলতে হবে, মানে একটা জমকালো পার্টি একটা করতে হবে। কি একদম একদম বিজনেস ম্যাগনেট শুভেন্দু ব্যানার্জির ছেলে কৃষ ব্যানার্জির রিসেপশন বলে কথা, ধামাকা না হলে চলে? বিরাট বিরাট আচ্ছা আচ্ছা, হবে, নিশ্চয়ই হবে। আগে বউ নিয়ে ঘরে ফিরি, তারপর দেখি কি আয়োজন করতে পারি। দেখি দাদা, বলছিলাম কি, মানে কৃষের বিয়ে হয়ে গেল এত ভালোভাবে, এটা একটা খুব শান্তির ব্যাপার, খুবই আনন্দ হচ্ছে, কিন্তু এটা খচখচ করছে। দিদিভাই তো কিছুই জানলেন না, মানে আমি কি একটু ফোন করে, নাকি আপনি জানাবেন? না না, তোমার দিদিভাইকে এক্ষুনি কিছু জানাবার দরকার নেই। কালকে বউ নিয়ে তো আমরা ফিরবই, তখনই তো দেখতে পাবে। দেখতে পাবে, জানতেও পারবে, কিন্তু একটাই প্রবলেম, তুমি তো জানো দাদা, যে কৃষ একেবারে যাকে বলে মামাস বয়। কৃষ হচ্ছে বৌদির চোখের মণি, সেই চোখের মণির বিয়ে হচ্ছে, অথচ চোখের মণির মা সেটা 24 ঘন্টা পরে জানতে পারছে। এটা ভয়ঙ্কর ব্যাপার না? মানে কি থেকে কি হয়ে যায় সেই, মানে কিছুই দেখুন দাদা, আপনি দিদিভাইকে কিছু জানাবেন না, সেটা আপনি দিদিভাইয়ের সঙ্গে নিজের মতন করে বুঝে নেবেন, এতে তো আমাদের কিছুই বলার নেই। কিন্তু আমরা এই বিয়েতে থাকলাম, আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম, কিচ্ছু বললাম না দিদিভাইকে। ওরে বাবা, কচু কাটা করে ফেলবে দিদিভাই, ভয়ঙ্কর। শোনো রমলা, এই নিয়ে শোভাকে এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। যদি ও কিছু তোমাদের বলে, তোমরা বলবে যে আমি তোমাদের বারণ করেছি বলতে। চাই না যে শোভা সবকিছু জেনে এখানে চলে আসুক আর এখানে একটা সিন ক্রিয়েটেড হোক। শুভ কাকু, তোমাদের খেতে দিয়েছি, চলো খেয়ে নেবে। আরে কৃষ আর রাধা খেয়েছে? হ্যাঁ, সবাইকে একসাথেই খেতে দিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, আমরা আসছি। চলো, আর দেরি করবো না, চল। হ্যাঁ চলো। ও হ্যাঁ, তোমাদের যেটা বললাম সেটা কিন্তু মনে রেখো। তোমাদের কারো ফোনে শোভা যদি ফোন করে কিছু জিজ্ঞেস করে, তোমরা কিন্তু কিচ্ছু বলবে না। ক্লিয়ার? না না, প্রশ্নই নেই, আমি তো ফোন বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ চলো, খেতে চলো। হ্যাঁ এসো। হ্যাঁ, মা হিসেবে তুমি কৃষের বিয়েতে থাকাটা নিশ্চয়ই ডিজার্ভ করো শোভা, কিন্তু আমার সঙ্গে মিথ্যে নাটক করে তুমি যে অন্যায়টা করেছো, তার একটা শাস্তি তো তোমার প্রাপ্যই। এটাই ধরে নাও সেই শাস্তি। নাটকটা তুমি শুরু করেছিলে তো, এবার নাটকটা শেষ করব আমি। আমিও তুলবো। দেখো দেখো কেমন হয়েছে, দেখো দেখো। আপনি বসে আছেন কেন? আপনার খিদে পায়নি? শুরু করুন না। আমি খাবো না, তোমার ইচ্ছে হলে তুমি খেয়ে নাও। আপনি আমার উপর রাগ করে আছেন না? আমি জানি আপনি কেন রাগ করে আছেন আমার উপর। যখন জানো আমি কেন রেগে আছি, তখন এত কথা আসছে কি করে? তুমি কি চুপচাপ থাকতে পারো না? আপনি যত খুশি রাগ আমার উপর করুন, কিন্তু খাবারের উপর কেন রাগ করে আছেন? আমি জানি আপনার খুব খিদে পেয়েছে। আপনি জানেন, ভালো ভালো খাবার ভালো করে পেট ভরে খেলে অনেক সময় রাগ কমে যায়। ও গড সেক রাধা, প্লিজ চুপ হয়ে যাও, আমার খিদে নেই। খিদে পাইনি বললেই হবে? আমি কি জানি না আপনি দুপুর থেকে কি খেয়েছেন? আমি তো নিজের হাতে আপনার জন্য খাবার সাজিয়ে লক্ষ্মীকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আর সেই খাবারটা আমি খাইনি। ওরে, আপনি ওটাও খাননি? তাহলে তো গণেশ দাদার ইঁদুরগুলো আপনার পেটে ডন দেওয়া শুরু করে দিয়েছে। ও, এবার বুঝেছি, শ্বশুরবাড়িতে প্রথম প্রথম খেতে সবাই লজ্জা পায়, আপনিও লজ্জা পাচ্ছেন, তাই তো? খাওয়া দাওয়ার উপর না একদম লজ্জা করবেন না, না খেলে শরীরটা টিকবে কি করে? তুমি কি চুপ করে থাকবে? তাহলে কিন্তু এবার আমি উঠে চলে যাব। ওমা
জামাই বাবা খাচ্ছ না কেন? বুঝেছি, গরিবের খাবার মুখে রুচ্ছে না, তাই না? কি আর করা যাবে বলো, যেমন কপাল করে এসেছো। খেয়ে নাও বাবা, খেয়ে নাও। উমা রাধা, তুই তো বাপু খাবার দেখলে আর বসে থাকতেই পারিস না। তুই একেবারে সাক্ষী গোপাল হয়ে বসে রয়েছিস যে বড়। খা 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 খা। জম্মির খাওয়া খেয়ে কাল বিদেয় হ, তারপর আমি দেখছি ও বাড়ি থেকেও তোকে কি করে বিদেয় করা যায়। দাঁড়া। ক্রিস, খাও খাও। আমার একটা স্পুন লাগবে। কি হলো, আসছো কেন? চামচ দিয়ে আপনি মাছ মাংস খেতে পারবেন, মাছের কাঁটা বাজবেন কি করে? আমি তো বাবা। আচ্ছা দিদি, ক্রিস্তার একটা চামচ লাগবে, সে নিয়ে তুই কেন এত কথা বলছিস রে? আচ্ছা ক্রিস্তা, আমি এনে দিচ্ছি। ক্রিস বাবা, সব ঠিক আছে তো? মানে রান্নার আয়োজন সব পছন্দ হয়েছে তো? হ্যাঁ বাবা, খুব ভালো হয়েছে। বিয়ে বাড়িতে এরকম খাবার না হলে চলে? এনো। কুমড়ো মুখো খেয়েছে গণেশ দাদা, এবার তাহলে আমিও শুরু করলাম। তারপরে তুমি বলতে চাইছো কালকে যারা আউট আর রাধা ইন? আমাদের ফিউচারের কথা ভাবো, একেবারে ফাইন। তো ফিউচার করো না, আগে আমাদের স্ট্র্যাটেজিটা ঠিক করতে হবে। কালকে রাধাকে বাড়ি নিয়ে যাওয়ার পর দিদিভাই তো একেবারে তাণ্ডব নৃত্য শুরু করবে, একেবারে ঝড় বইয়ে দেবে। সেই ঝড়ে আমাদের কিন্তু ধীর স্থির আর শান্ত থাকতে হবে। দিদিভাইয়ের দিকে হেললেও চলবে না, দাদার দিকে হেললেও চলবে না। না না, আমরা বলবো, মানে ভান করবো বৌদির সামনে দাঁড়িয়ে, বৌদি আমাদের কি করার ছিল বলো তো? কিচ্ছু করার ছিল না, আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরব দর্শকের মতো বিয়েটা দেখে গেছি, আর কোনো রকমে দুমুঠো অন্ন মুখে দিয়ে চলে এসেছি। দিদিভাই কাঁদলে দিদিভাইয়ের চোখের জল মুছিয়ে দিতে হবে। আরে, আর দাদা খেপে গেলে হাওয়া দিয়ে মাথা ঠান্ডা করতে হবে। ক্রিস কিন্তু ভিতরে ভিতরে বাঘের মতো গজরাচ্ছে, এটা মাথায় রেখো। ক্রিসের জন্য তো আলাদা ব্যবস্থা, আর সেটা রাধাই করবে, মানে আমরা করাবো। ক্রিসের মন যাতে গদের আঠার মতন রাধাতেই আটকে থাকে, সেই জন্য যা যা ছলাকলা করানোর সব করাবো আমি। তোকে ছাড়া আমি কি করে থাকবো দিদি? আমার তো খুব কষ্ট হবে। কাঁদিস না রে লক্ষ্মী, কাঁদিস না। লক্ষ্মী, এত কাঁদতে নেই। দিদি যাওয়ার সময় এত কাঁদিস না মা, এত কাঁদিস না, এত কাঁদিস না। দিদিরও তো কষ্ট হচ্ছে, ওর মন কেমন করছে না তোদের জন্যে, খুব করছে। আরে ও বাড়িতে গিয়ে নতুন নতুন ভালোবাসার মানুষ পেয়ে পুরো ভাবটাকে ভুলে যাবি না তো? হ্যাঁ?